আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক ঘটনাটা সুন্দরভাবে বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসার কি? হাদিস শরীফের মধ্যে দেখলাম এই কাউসার কি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রসুলকে আমি জিজ্ঞাসা করিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আপনি আমার জন্য একটু সুপারিশ করুন। আল্লাহ পাক যেন আমাকে নাজাত করে দেয়, আল্লাহ পাক যেন আমাকে কাউসারের পানি পান করায়। ওই ব্যক্তি যখন, আনাস ইবনে মালিক যখন আল্লাহ নবীকে এই কথা বললেন, আল্লাহ নবী তখন বলে, আনাস ইবনে মালিক রে, তাহলে শোনো, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি রাসূল, আমি তোমার জন্য সুপারিশ করব। শুধু তাই নয়, আমার যারা প্রকৃতপক্ষে উম্মত হবে তাদের প্রত্যেকের জন্য আমি সুপারিশ করব, আর তাদের জন্য আমি কাউসারের পানি পান করাবো। এবার আনাস ইবনে মালিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বুঝলাম ভালো কথা, আপনি তো কাউসারের পানি পান করাবেন, তাহলে সর্বপ্রথম আপনাকে কোথায় পাব? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সর্বপ্রথম তুমি আমাকে পাবে হলো পুলসুরতে, সর্বপ্রথম আমাকে পাবে। আল্লাহ নবী বলেন, আনাস, সর্বপ্রথম তুমি আমাকে পাবে পুলসুরতে। এবার আনাস বলতেছেন, হে রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পুলসুরতে যদি আমি আপনাকে না পাই তাহলে কোথায় তালাশ করব? এবার নবী আমার ডাক দিয়ে বলতেছেন, যেখানে আমলের পাল্লা ওজন করা হবে, মিজানের পাল্লা ওজন করা হবে, সেইখানে আমাকে পাবে। আনাস বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সেখানেও যদি আমি আপনাকে না পাই তাহলে কোথায় আমি আপনাকে পাব? নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আনাস রে, তাহলে শোনো, সেখানেও যদি তুমি আমাকে না পাও তাহলে হাউজে কাউসার যেখানে আছে আমি নবী সেখানে থাকব। শুধু তাই নয়, বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রসুলকে আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সর্বপ্রথম হাউজে কাউসারে যারা যাবে, আর হাউজে কাউসারের দৈর্ঘ্য কতটুকু হবে, প্রস্থ কতটুকু হবে? হাউজে কাউসারের পানি যে আমরা পান করব তার দৈর্ঘ্য কত হবে, প্রস্থ কতটুকু হবে? এবার নবী আমার ডাক দিয়ে বলতেছে, তাহলে শোনো, হাউজে কাউসারের দৈর্ঘ্য এতটুকু হবে, 1 মাইল লম্বা হবে, 1 মাইল প্রস্থ হবে, এতটুকু লম্বা। শুধু তাই নয়, আবার অন্য বর্ণনায় দেখলাম যে 1 মাসের পথ হবে। এক এক বর্ণায় এক একভাবে বর্ণনা করিয়াছেন। সম্মানিত উপস্থিতি, হাউজে কাউসারের দৈর্ঘ্য এতটুকু হবে, যার বর্ণনা করে কখনোই শেষ করা যাবে না। এরপরে বলছেন, আল্লাহ নবী বলেন, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, সর্বপ্রথম হাউজে কারা যাবে? সর্বপ্রথম হাউজে কারা যাবে? আপনি আমাদেরকে একটু বলুন। এবার বলতেছেন,
আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, তাহলে শোনো আব্দুল্লাহ ইবনে ওমর রে, তাহলে শোনো, হাউজে কাউসারের সর্বপ্রথম যে সমস্ত লোকগুলো যাবে, ওই সমস্ত লোকগুলো হলো এত দরিদ্র মুজাহিদ। ওই দরিদ্র মুজাহিদগণ সর্বপ্রথম হাউজে কাউসারের পানি পান করিবে। শুধু তাই নয়, তারা এত দরিদ্র হবে যাদের চুলগুলো, মাথার চুলগুলো এলোমেলো থাকবে, পরিশ্রম করতে করতে শরীরটা একেবারে ক্লান্ত হবে, পরিশ্রম করতে করতে শরীরটা ক্লান্ত হয়ে যাবে। এরপর শুধু তাই নয়, যে সমস্ত নেতাগণ আছে ওই নেতাগুলোর সাহায্য তারা কখনো পাবে না। তারা হলো একেবারে দরিদ্র মুজাহিদ। নেতারা তাদেরকে সাহায্য করবে না, মানুষ সমাজে তাদেরকে ততটুক মূল্য দিবে না। যদি সুন্দরী নারীকে বিবাহ করতে চায়, ওই সুন্দরীকে নারীকে যদি বিবাহ করতে চায়, তাহলে সুন্দরী ও রমণী তাকে দিবে না। শুধু তাই নয়, তাদের কাছে মানুষের যে আমানতের মালগুলো যদি রাখা হয়, তারা এমনভাবে গচ্ছিতভাবে রাখবে, আমানতের মালগুলো তাদের কাছে রাখলে গচ্ছিত রাখবে। যখন মানুষ আমানতের মালগুলো তাদের কাছে নেওয়ার জন্য আসবে, সুন্দরভাবে তাদেরকে বুঝিয়ে দিবে, তোমার মাল তুমি ফেরত নাও। কিন্তু ওই গরিব লোকের মাল, ওই গরিব মুজাহিদদের মাল যদি অন্য কারোর কাছে রাখা যায়, ওই গরিব মুজাহিদের মাল তাকে ঠিক মতে বুঝে দেবে না। তারা হলো সর্বপ্রথম হাউজে কাউসারের পানি আল্লাহ পাক পান করাবেন। এরপর বলতেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কাজে আপনি নিজের রবের জন্য নামাজ পড়ুন। আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর নামে নামাজ পড়ুন, এরপর আপনি কোরবানি করুন। তাহলে নামাজ পড়তে হবে কার জন্যে? নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম, আল্লাহর বিধান, সেই জন্যে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক যে বললেন নামাজ পড়ো, এরপরে বলা হলো নামাজ কেমনভাবে পড়তে হবে। আল্লাহ নবী বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেমনিভাবে আমি নবী নামাজ পড়েছি ঠিক তেমনিভাবে তোমরা নামাজ পড়ো। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমরা আজ অনেকেই যেভাবে নামাজ পড়ি, আমাদের নামাজ ঠিক মতো হয় না, কাঙ্ক্ষিত মানের নামাজ হয় না। নামাজও পড়ে, এরপরে চুরিও করে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, জিনাও করে, নামাজও পড়ে, সুদের মধ্যে জড়িত। এই জন্যে আমি বলি, আমাদের নামাজ কাঙ্ক্ষিত মানের নামাজ হচ্ছে না। আল্লাহ পাক যে বলেন যে আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওই রবের জন্য যদি নামাজ পড়তে হয়, তাহলে আল্লাহ নবী যেভাবে নামাজ পড়েছেন সেইভাবেই নামাজ পড়তে হবে। কিন্তু আমরা নামাজ পড়ি, আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, বড়ই পরিতাপের বিষয় যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোক দেখানোর জন্য হজ করে, যারা লোক দেখানোর জন্য যারা আপনার যাকাত দেয়। আল্লাহ পাক বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত লোকের জন্য বড়ই পরিতাপের বিষয়, ওই সমস্ত নামাজের জন্য বড়ই পরিতাপের বিষয় যারা লোক দেখানোর জন্য এই সমস্ত কাজগুলো করে, তাদের জন্য বড়ই পরিতাপের বিষয়। মানুষকে দেখাতে তুমি পড়ো যে নামাজ, ও নামাজে হবে না তোর পরকালের কাজ। ও তুই জালিম হয়ে ধরিস যদি,
ও তুই জালিম হয়ে ধরিস যদি দরবেশেরি বেশ, ও নামাজে হবে না তোর পরকালের কাজ। আল্লাহ পাক বলেন বান্দারে নামাজ পড়ো, তুমি সেইভাবে নামাজ পড়ো। হাদিস শরীফের মধ্যে দেখলাম আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো। এবার আল্লাহ নবী যখন এই কথা বললেন, বলতেছো আমার সাহাবীরা তোমাদের কারুর বাড়ির কাছে যদি একটি নহর থাকে, একটি নদী থাকে, ওই নদীতে যদি কেউ 5 বার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একজন লোক যদি প্রতিদিন 5 বার যদি গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। নবী আমার ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা তাহলে তোমরা শোনো, যে ব্যক্তি প্রতিদিন 5 বার ওযু করে, 5 বার ওযু করে আল্লাহর জন্যে দাঁড়িয়ে যায়, ওই ব্যক্তির গুনাহগুলি ঝরে যায়, ওই ব্যক্তির গুনাহ থাকে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ পাক বললেন আল্লাহর নামে কোরবানি করো। কোরবানি কার নামে করতে হবে? আল্লাহ নামে কোরবানি করো। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম সূরা আনামের 162 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল ইল্লাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইল্লা নিশ্চয়, কুল ইল্লা সলাতি নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি। এরপর বলেন হায়াত মামুত লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমার জন্যে নিবেদিত। এই যে দুনিয়ার হায়াত পেয়েছো, হায়াত পাওয়ার পর যা খুশি তাই করেছো, বৈধ অবৈধ কোনো কিছুই দেখতেছো না, সব করিতেছো। এরপরে আল্লাহ পাক বলেন, যেদিন আজরাইল গার পাইরে ধরবে, জানে মেরে ছেড়বে, ওই দিন বুঝতে পারবে যে আসলে দুনিয়াতে থেকে কি কাজটা করেছি। আল্লাহ পাক বলো নামাজ পড়ো, নামাজ পড়ি নাই। আল্লাহ পাক বলো রোজা রাখো, রোজা রাখি নাই। আল্লাহ পাক বলো সামর্থ্য যাদের আছে হজ করো, হজও করি নাই। আল্লাহ পাক বলেন যাদের সামর্থ্য আছে জাকাত দাও, জাকাতও দেই নাই। আর যদিও বা দিছি ওই 250 টাকার শাড়ি, 250 টাকার শাড়ি কিনে মানুষকে দেখানোর জন্যে লাইন দড়িয়ে দড়িয়ে আপনার জাকাত দিয়েছি। আর বলেছি পেপার প্রতিজ্ঞায় দেখেছি, এরপর আপনার ইউটিউবে দেখা যায় যে মানুষ জাকাত গ্রহণ করার জন্যে মানুষ পায়ের নিচে পড়েও মানুষ মারা গেছে। তাহলে সম্মানিত উপস্থিতি, জাকাত যদি দিতে হয়, এটা তো জাকাত দেওয়ার বিধান নয়। আপনার উচিত হলো আপনি জাকাত যখন দিবেন, আপনি তার বাড়িতে গিয়ে সুন্দরভাবে তার বাড়িতে গিয়ে জাকাতটা পৌঁছে দেবেন। আপনি টাকাটা দিয়ে আসবেন, ওই টাকা দিয়ে সে যা খুশি তাই করতে পারে। কিন্তু আপনি একটা শাড়ি দিলেন, 250 টাকার শাড়ি দিলেন অথবা 200 টাকার লুঙ্গি দিলেন, ওটা পরাও যায় না, আপনার কোনো কাজও করা যায় না। এই জন্য আমি বলি মানুষকে দেখানোর জন্য যা কিছু করবেন আল্লাহ পাক বলেন এটা কখনোই কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক যে বললেন কুল ইল্লাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার কোরবানি একমাত্র আমার জন্যে, আল্লাহর জন্যেই নিবেদিত। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যে কোরবানিগুলো করি, এই কোরবানি কেমনভাবে দিতে হবে, কোথায় থেকে আসলো, আমি গত কয়েক জুমাও আলোচনা করেছি, কোরবানি সম্পর্কে আলোচনা করেছি। কিন্তু আমরা দেখা যায় এই যে কয়েকদিন আগেও দেখলাম
পেপারে আসিয়াছে এক গরুর দাম 1 কোটি টাকা হয়েছে। কত টাকা? 1 কোটি টাকা হয়েছে। এটা আল্লাহর জন্য যদি না হয়, আপনি মানুষকে দেখানোর জন্য যদি দেন, তাহলে ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন আদম আলাইহিস সালামের সময় তার ছেলে সন্তানরা হাবিল আর কাবিল যেভাবে কোরবানি করেছিলেন, ওইভাবে যদি কোরবানিটা যদি কবুল হওয়ার বিধান থাকতো, যেই কোরবানিটা হাবিল আর কাবিল যেভাবে কোরবানি করেছিল, তারা কোরবানি করে দেখা গেল জমিনে রেখে আসতো, যার কোরবানি আল্লাহর দরবারে কবুল হতো তারটা জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দিত, তাহলে বোঝা যেত ওই লোকটার কোরবানি কবুল হয়েছে। আর যার কোরবানি কবুল হয় নাই, কবুল হয় নাই, ওই কোরবানির পশু আপনার জমিনে যেভাবে জবাহ করে রেখেছে ওইভাবেই রয়েছে। কিন্তু আমরা বুঝতে পারি না। বর্তমান আমরা কোরবানি দেই ঠিকই, মানুষকে দেখানোর জন্য যদি কোরবানি দেই, তাহলে ওই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছাবে না। এই জন্য নিজের যে মনের পশুত্ব আছে, পশু কোরবানি করার আগে নিজের মনের মধ্যে, নিজের অন্তরের মধ্যে, নিজের দিলের মধ্যে যে পশু আছে, পশুত্বর ভাব আছে, এই পশুত্বের ভাব যদি কোরবানি করতে না পারেন, তাহলে কোরবানি করে আল্লাহর দরবারে কোনো ফায়দা হবে না। এই জন্য নিজের মনের পশুত্বকে আগে কোরবানি করতে হবে। আল্লাহ পাক কোরবানি দেখবেন না, দেখবেন হলো তাকওয়া। আল্লাহ পাক দেখবে বান্দার তাকওয়া কেমন। বান্দার তাকওয়া যদি ভালো হয়, মনটা যদি ভালো হয়, তাহলে ওইটাই ধর্তব্য হবে। 1 কোটি টাকা দিয়ে আপনি গরু কিনে জবাহ করিলেন, ওটা কবুল হবে না। 2 টাকা দিয়ে যদি আপনি আপনার কোরবানি দেন, কিন্তু আপনার তাকওয়া যদি ভালো থাকে, দিলটা যদি ভালো থাকে, তাহলে ওইটাই আপনার কবুল হলে ওইটাই যথেষ্ট, নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যতই আপনার মানুষ দেখানোর জন্যে কোরবানি করেন, নামাজ পড়েন, ওইগুলো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লাহ পাক যে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর দরবারে আল্লাহ পাক বলেন নামাজ পড়ুন, এরপর কোরবানি করুন। এরপর বলা হলো ইন্না শানিআকা হুয়াল আবতার। কাফের বেঈমানেরা বলতো তোমার দুশ্মন শিকড় কাটা, অর্থাৎ আল্লাহর নবীকে কাফের বেঈমানেরা বলতো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি আল্লাহর নবী হতা, তাহলে তুমি এত গরিব হতা কিসের জন্যে? তোমার সম্পদ নাই, তোমার ধন নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, তুমি গরিব মানুষ। তুমি যদি নবী হতা, তাহলে তোমার ধন সম্পদ অনেক হতো। এরপর তোমার কোনো ছেলে সন্তান নাই, তুমি মরার পর তোমার এই ধর্ম কে টিকে রাখবে? যেহেতু তোমার সন্তান নাই, তোমার হলো লেজ কাটা। আল্লাহ পাক এই কথাটি পবিত্র কোরআনুল কারীম সূরা কাউসারের মাধ্যমে, ছোট্ট একটা সূরার মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নবী গো, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি লেজ কাটা লয়, লেজ কাটা হলো আপনার ওই দুশমনেরা। আল্লাহ নবী কোনোদিনও বলেন নাই। আল্লাহ পাক তার যে 3টা সন্তান দিয়েছিলেন, 3টা সন্তান দুনিয়া থেকে বিদায় গ্রহণ করিলেন, দুনিয়া থেকে চলে গেলেন। একটি দিনের জন্যেও আল্লাহর নবী বলেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, আমি মরার পর যেন তোমার ইসলাম কায়েম করে। এই কথাটা আল্লাহর নবী কোনো দিনও বলেন নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলি, আল্লাহর জমিনে আল্লাহর দিন টিকে রাখার জন্যে যত অত্যাচার আসুক, বালা আসুক, মুসিবত আসুক, জ্বর আসুক, বিপদ আসুক, আল্লাহ পাক বলেন হতাশ হওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো চিন্তা নাই।
হতাশ তো হওয়াই যাবে না, বরং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক বলেন আলা নাবলুওয়াল্লাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ পাক বলেন বান্দারে, তোমাদেরকে আমি অবশ্যই পরীক্ষা করব, ভয় দ্বারা, ভীতি দ্বারা, ক্ষুধা দ্বারা, পরীক্ষা দ্বারা, এরপর অসুখ দ্বারা, বিভিন্ন জিনিস দ্বারা আমি বান্দা যারা হবে, প্রকৃতপক্ষে ইমানদার যারা হবে, মুত্তাকিন যারা হবে, তাদেরকে অবশ্যই পরীক্ষা করব। আমার আল্লাহ পাক বলেন পরীক্ষা ছাড়া আমি কাউকে অত সহজেই জান্নাতে দেব না। তুমি কি মনে করেছো যে পরীক্ষা না নিয়েই তোমাকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে? আল্লাহ পাক বলেন না, এটা কখনোই না। প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন, এরপরে নবুয়তি দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আপনার সিলেকশন ছাড়া, ভোট ছাড়া এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়, কিন্তু আল্লাহ পাক বলেন নবী যারা হবে তাদেরকে আমি পরীক্ষা নেই, পরীক্ষা করি, এরপরেই নবুয়তের দায়িত্ব দেই। এমনি এমনি আপনার নবুয়তের দায়িত্ব সিলেকশনভাবে আমি দেই না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলি আল্লাহর নবী যে কোরবানি করেছেন আর আমরা যে কোরবানি করি, এই কোরবানির মধ্যে তফাৎটা কতটুকু দেখেন। তফাৎটা হলো, আমরা যে 7 জন মনে করেন কোরবানির নিয়াত করিলাম, কোরবানির নিয়াত করার পর মনে করেন 3 জন হাটে গেছে, 3 জন হাটে গিয়ে 70,000 অথবা 1 লক্ষ টাকা দিয়ে একটা কোরবানির পশু কিনে আনলো। কোরবানির পশু কিনে আনার পর ওই 3 জন ব্যক্তি যখন আনার পর আর 4 জন বলতেছে, 2 জন বলতেছে ভালোই হয়েছে, আর 2 জন বলতেছে এত টাকা এই পশুর দাম হতে পারে না। আমার প্রশ্ন হলো, আপনার নিয়তের মধ্যেই গরমিল, আপনার নিয়তি ঠিক নাই। আপনি বলতেছেন এই পশুটাকে যে 70,000 অথবা 1 লক্ষ টাকা দিয়ে আনলো, দাম একটু বেশি হয়েছে, আপনি দিবেন হলো আল্লাহর জন্যে, কোরবানি দিবেন, তাহলে এখানে যা দিয়ে আনছে আপনার তদগিরে যা লেখা ছিল ওটাই হবে। আপনার তো এত দাম কষাকষির কোনো প্রশ্ন আসে না।